হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে ঝাল ঝাল ব্রয়লার মুরগি। এভাবে একবার ব্রয়লার মুরগি ট্রাই করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1.5 কেজি ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ লবণ দিয়ে মাংসগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিব। তারপর একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তেলে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিব এবং ভেজে নিব। চিকেনটা আমি হালকা লাল করে ভেজে নিব। এখন আমি চিকেনের একটা পার্ট ভালো করে উল্টে পাল্টে নিব। এভাবে করে ব্রয়লার মুরগিটা হালকা ভেজে নিলে এতে যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রাখবো। তারপর চিকেন ভাজার তেলেই আমি আলু ভেজে নিব। আলুগুলো আমি এভাবে নর্মাল সাইজ করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এরপর ভালো করে নেড়েচেড়ে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিব। এ পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে রাখবো। এরপর আরেকটি প্যানে চিকেন এবং আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিব আরও 1/2 কাপের মতো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচ, তারপর দিব তেজপাতা 2টি মাঝখান থেকে ছিঁড়ে, এরপর দিয়ে দিব দারচিনি 3 টুকরা, তারপর অ্যাড করব ছোট এলাচ 5 থেকে 6টি। এরপর আমি দিয়ে দিব আস্ত শুকনা মরিচ 4টি, দিয়ে দিব লবঙ্গ 5 থেকে 6টি, তারপর আমি দিব গোলমরিচ 7 থেকে 8টি, সবশেষে দিয়ে দিব বড় এলাচ 1টি। এতে করে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসবে। মশলাগুলো আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা আমি হালকা লাল করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এ পর্যায়ে দিব 2টি টমেটো কুচি। এখানে আপনারা এর পরিবর্তে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটো দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিব। টমেটোটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আদা রসুনের গন্ধটা দূর না হওয়া পর্যন্ত এটা আমি ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিব হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, এরপর এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ, সবশেষে দিয়ে দিব জিরা গুঁড়া 2 টেবিল চামচ। মশলাগুলো আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে মশলার মধ্যে সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা নিচ থেকে লেগে বা পুড়ে না যায়। তারপর হালকা নেড়ে এর মধ্যে দিব স্বাদমতো লবণ। তারপর আমি মশলাটিকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। এ পর্যায়ে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। মশলাটি কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে এবং সুন্দর একটা স্মেল বের হবে, সেই পর্যায়ে চিকেনটা দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিকেন দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিব। তারপর আলু এবং চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে 3 থেকে 5 মিনিট মাংস আর আলুটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এটা হালকা নেড়েচেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে ঢাকনাটি খুলে দিব। এ পর্যায়ে আমার চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন একটু হালকা নেড়েচেড়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসের পরিমাণটা বুঝে আপনারা পানিটা অ্যাড করে দিবেন।
তারপর নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না মাংসটা ফুল কমপ্লিট না হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। এ পর্যায়ে চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এতে করে চিকেনের ফ্লেভারটা আরও ভালো আসবে এবং ফ্লেভারফুল হবে। মশলাটা উপর থেকে নেড়েচেড়ে হালকা মিশিয়ে ঢেকে দমে রাখবো আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার চিকেনটি কিন্তু এ পর্যায়ে একদম কমপ্লিট। মাংস, আলু সব কিছু কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, ঝোলটাও পারফেক্ট আছে। আমার এই নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।